এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব দেহর মাথার মধ্যে সেই মহান আল্লাহ পাকের গোষ্ঠীকৃত লতিফায় আনা রুহুর সঠিক রুহানি আলম সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হয়, তবে প্রত্যেক ব্যক্তির নিজ মাথার মধ্যে সেই মহান আল্লাহ পাকের গোষ্ঠীকৃত লতিফায় আনা রুহুর হাকিকত সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য প্রত্যেক মানব গোষ্ঠী সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ প্রত্যেক মানব দেহর মাথার মধ্যে সেই মহান আল্লাহ পাকের গোষ্ঠীকৃত উক্ত লতিফায় আনা রুহুর আলম হইল আলমে আহাদিয়াত মোকাম, এবং উক্ত আলম হইল সেই মহান আল্লাহ পাকের নিজ আলম, যে আলমে তিনি খোদ অবস্থান করেন, যাহার কারণে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক সতর্ক সহ রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া সিরাতাল মুস্তাকিমের হাকিকত সহ তিনি খোদ এরশাদ ফরমায়া আল ইনসানু সিররাই ওয়া আনা সির রুহু। অর্থাৎ সেই মহান বারে এলাহি হাদিস কুদসির মাধ্যমে এরশাদ ফরমায়া সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহাপবিত্র জবান মুবারকে, যে আমি হইলাম মানব গোষ্ঠীর প্রত্যেক মানব গোষ্ঠী হইল আমার গুপ্তভেদ, এবং আমি মানব গোষ্ঠীর নিগুড় তথ্য। এখন এই গুপ্ত ভেদ আর নিগুড় তথ্য, যে দুইটা কথা এখানে এই হাদিসে সেই মহান আল্লাহ পাক খোদ ফরমায় আল ইনসানু সিররাই ওয়া আনা সির রুহু। সির মানে মাথা, আর রুহু মানে এই আমাদের মাথার মধ্যে যে রুহু আছে এর নাম হইল আনা, আর এটাকে বলা হয় 7 নম্বর লতিফা। এই 7 নম্বর লতিফা সম্পর্কে বর্তমান জামানায় তরিকাত জগতের মধ্যে অধিকাংশ ব্যক্তি আসলে জানে না যে লতিফা 7টা, এবং আরেকটা লতিফা কোথায় থাকে, তার কি নাম, তার কি কাজ, সে আমাদের কি কাজে মতলব উপকার করে, এই ব্যাপারে আসলে কিন্তু বর্তমান জামানার যারা মানে এই তরিকাত জগতের মানুষ, এরা অনেকে জানে, সবাই জানে না এই কথা আমি বলতেছি না, অনেকে তো জানেই, কিন্তু অধিকাংশ ব্যক্তি জানে না। কারণ এই আমরা যে চিন্তা গবেষণা যেগুলো করি, এটা হচ্ছে এই আনা রুহুর মাধ্যমে করি। কারণ এর আগে আমি বহুতবার বলেছি যে আমাদের মধ্যে যে রুহুগুলো সেই মহান আল্লাহ পাক প্রদান ফরমায়া, এই রুহুগুলোর নাম হইল লতিফা। আর এই প্রত্যেক লতিফাদের 2 প্রকার কর্ম রয়েছে, একটা জাহিরি কর্ম আর একটা হচ্ছে বাতিনি কর্ম। তা জাহিরি কর্ম কি? যেমন এই আনা রুহুর জাহিরি কর্ম হইল আমাদের বিভিন্ন প্রকার চিন্তা গবেষণা, এই সমস্ত ইত্যাদি বুদ্ধি শুদ্ধি এগুলো দেওয়া। কিন্তু এখানে একটা বিরাট সমস্যা হয়েছে, এর বাতিনি কর্ম সম্পর্কে পরে আলোচনা করা হবে। এই যে জাহিরি কর্মর মাধ্যমে এই যে রুহু আমাদের মাথার মধ্যে যে আনা রুহু আছে, এই রুহু যে আমাদের সঠিক সৎ পথে দেখাবে,
কারণ এই রুহুটার আলম হইল আলমে আহাদিয়াত মোকামে, অর্থাৎ আল্লাহ পাকের আলম। এর কাজ হইল আমাদের কেবল আল্লাহর সঙ্গে দিদার করা, ওই আলমে নিয়ে আল্লাহর সঙ্গে দিদার করা। আর এই রুহুর মাধ্যমে আল্লাহর সঙ্গে মানব গোষ্ঠীর অর্থাৎ যারা ওলি আল্লাহ হইয়াছে এদেরকে সর্বপ্রথমে দিদারের সিলসিলা শুরু হয় এই রুহুর মাধ্যমে। যে রুহুর মাধ্যমে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 99 বার আল্লাহর দিদার ফরমায়। তিনি খোদ ফরমায়া যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের 99 বার দিদারে ইলাহি হাসিল করি এই রুহুর মাধ্যমে। আর ওলি আল্লাহদের প্রথম সিলসিলা এখান থেকে শুরু হয়, এই রুহুর থেকে। এরপরে আরো দিদারের অনেক স্তর আছে, দিদারের স্তর আছে 3টে। এখন দিদার সম্পর্কে আমি 2 প্রকার দিদার সম্পর্কে তো এর আগে মনে হয় আলোচনা করিয়ে রাখেছি। এ সম্পর্কে প্রোগ্রাম বানানো আছে, যদি কেউ চ্যানেলে সার্চ করে তারা জানতে পারবে। 3য় নম্বর দিদার সম্পর্কে পরে আলোচনা করা হবে, কারণ 3য় নম্বর দিদারের যে হিস্টোরি এটা এখন মানুষ বোঝার মতন শক্তি হয়নি। কারণ এটা মানে আমাদের আরো সিরাতাল মুস্তাকিমের অন্যান্য পর্বে যখন আলোচনা খতম হবে, আলোচনা শেষ হবে, তারপরে যদি ওইটা প্রকাশ করা হবে, তখন যারা আমার এই চ্যানেল ঠিকভাবে দেখে বা বোঝার চেষ্টা করতেছে তারা বুঝবে। এখন মেন কথা হইলো যে এই যে আনা রুহু, এই রুহুর ওপরে 3টে পর্দা রয়েছে। প্রথমে একটা জুলমাতি পর্দা, সেটা হলো শয়তানি পর্দা। একটা হইলো নুরানি পর্দা, আর একটা রহমানি পর্দা। এই 3 পর্দার কারণে এই রুহু আমাদের সঠিক বুদ্ধি দিতে পারে। কারণ এই যে জুলমাতি পর্দা যখন হাঁটে, জুলমাতি পর্দাকে যদি কাটানো যায় শয়তানের কবজার থেকে, তখন কিন্তু এই রুহু আমাদের মতলব নুরানি যুক্তি দিতে পারে, তার নুরানি স্বভাব আসে। এই রুহুর উপরে 3টে পর্দা আমি প্রথমে বলেছি, একটা হচ্ছে জুলমাতি, একটা নুরানি, একটা রহমানি। এই 3 পর্দার কারণে সেই রুহু আমাদের কিন্তু এই বাতিনি রাস্তায় সামিল করাতে পারে না। এখন এই যে রুহুর যে হিস্টোরি, এই রুহু সম্পর্কে আল্লাহ পাক আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় ফরমায়া, এবং পরিষ্কারভাবে এই সমস্ত লতিফা সম্পর্কে তিনি ফরমায়া এক হাদিস কুদসির মধ্যে, যে আমার কিছু মাকলুকাত রয়েছে যে মাকলুক সম্পর্কে আমি ছাড়া আমার অন্য কোনো মাকলুক জানি না, সেই মাকলুক হইল এনার। এই আমাদের মধ্যে যে 7 জন লতিফা রয়েছে, এবং এই আনা রুহু, খাস করে আনা রুহু সম্পর্কে হুজুর পাক হাদিসে মুবারকে পরিষ্কারভাবে ফরমাই গিয়ে, আনা মদিনাতুল ইলম ওয়া আলি ইউ বাবহা। এই হাদিস হচ্ছে সিরিফ এই আনা রুহু সম্পর্কে। কিন্তু আজকে 1500 বছরের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা আমরা কিন্তু সঠিকভাবে পাইনি রুহানি নিয়মে, যে কায়দায় হুজুর পাক ফরমায়া। কারণ এই আনা রুহুর মাধ্যমে তিনি দিদারে এলাহি হাসিল করিয়াছে প্রথম, এরপরে দ্বিতীয় নম্বর দিদার হাসিল করিয়াছে, ফের 3য় নম্বর দিদারে যাইতে উনি সশরীরে গেছে, যেটাকে মিরাজে মুস্তফা বলা হয়। এই জন্যই এখানে এই আনা রুহুর বিষয় ব্যাপক লম্বা আলোচনা রয়েছে, যেগুলো এখন করা সম্ভব হবে না। কারণ এই কি বলে এটারে, লাইফের মাধ্যমে এত কথা আলোচনা করা যায় না। তারপরও আনা রুহু সম্পর্কে কিছুটা বোঝার মতন এই যে 7 নম্বরের যে লতিফা, 7 নম্বর লতিফা ছাড়া কোনো ব্যক্তি সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল করিতে পারে না। এই রুহুর আলম হইল আলমে আহাদিয়াত মোকামের। আর এই রুহুকে যখন প্রকাশ করা যায়, তখন এই রুহু সোজা আলমে আহাদিয়াত মোকামে যায়। আর আলমে আহাদিয়াত মোকাম হইল আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মোকাম। আর ওই আলমে যখন রুহু পৌঁছে যায়, তখন দিদার এমনি হয়ে যায়। এমনি এই রুহু যাতে পারে না। এই রুহুর যে স্পেশাল এলেম, সেটা হচ্ছে হুজুর পাকের নিকট থেকে আমাদেরকে হাসিল করিতে হবে। ওনার কদমাইন শরীফে যারা সঠিকভাবে
গোলাম হতে পেরেছে, তারাই এই রুহুকে হাসিল মানে সবাল করিতে সক্ষম হইয়াছে। আর এই রুহুর মাধ্যমে হুজুর পাকের অনুগ্রহ মোবারকে দিদারে এলাহি হাসিল ফরমায়। এখন এখানে যদি এই এই যে 7 নম্বর যে আনা রুহু, এর মোকাম সম্পর্কে আমরা এখন আমরা জানিতে পারিলাম, কিন্তু এই রুহুর সম্পর্কে অনেক লোকের কন্ট্রাডিকশন রয়েছে। সেটা হচ্ছে কি, এতদিন তো আমরা 6 লতিফা শুনে আসছি, এই 7 লতিফা আবার কোথার থেকে আসছে? এখন ভাই হাদিসই তো পরিষ্কার ভাবে বলি দিচ্ছে যে এ আল ইনসানু সিররাই ও আনা সির রুহু, এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে। আনা মদিনাতুল ইলম, এই হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যাচ্ছে। এছাড়া আরো অন্য জায়গায় এই আনা রুহু সম্পর্কে বলা আছে। এখন অত হাদিস তো এখন বার করা সম্ভব না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই রুহু যাহাদের মধ্যে নাই, তাহারা দুনিয়ায় একদম দিমাগি হালতে একদম পাগল। তারা সঠিকভাবে তাদের মাথা কাজ করে না, তারা সবসময় জানি পাগল হালতে দেওয়ানা অবস্থায় এই দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এখন এই যে আনা রুহু, এটারে যদি আমরা ঠিকভাবে মানে প্রকাশ করিতে পারি, এই রুহুর জিকির হইল ইয়াহু। ইয়াহু জিকির যারা জানকারী মুর্শিদ, অর্থাৎ যারা সঠিক রুহানি উস্তাদ, তারা ওই সময় দেয় যখন এদারে 6 লতিফা পুরা প্রকাশ হয়ে যায়, সবাল হয়ে যায়। এর পরে যাইয়ে হুজুর পাকের তরফ থেকে যখন ফিল এজাজাত পায়, তখন এই রুহুর জিকির হুজুর পাক তো তাহাকে দেয় না, হুজুর পাক জিকির দেয় তাহার মুর্শিদ, মানে অর্ডার দেয় যে এইবার তার আনা রুহুর জিকির দেওয়া হোক এবং এই জিকিরের মাধ্যমে তার আনা রুহুকে সবাল করিয়া করা হোক। এইবার যখনই ওই জিকির চালু করা হয়, তখন ওই রুহু সবাল হয়ে যায়। ইয়াহু জিকিরের মাধ্যমে যখন এই রুহু সবাল হয়ে যায়, তখনই হুজুর আকরাম সাল্লাল্লাহু তাহাকে দিদারে এলাহি হাসিল করে। এর আগে প্রয়োজন হলো দিদারে মুস্তফা হাসিল করা। যখনই দিদারে মুস্তফা হাসিল হবে, তখন এই রুহু সম্পর্কে আমরা আশা করিতে পারি। কারণ একদম 7 নম্বর আমাদের এই মাথার মধ্যে যে রুহু, একদম 7 নম্বরের রুহু, রুহু একদম মতলব লাস্টের স্তর। আর এই রুহুর পরে আরো বহুত স্তর আছে বিলায়েতের স্তর এত ছোট মোটো না, বিশাল ব্যাপার। আছে দিদারে এলাহির সর্বপ্রথম স্তর। কথা বোঝা গেছে? এখন প্রথমে দরকার হচ্ছে ফানাফি শেখের মোকাম অতিক্রম করা, ফের ফানাফির রাসুলের মোকাম অতিক্রম করা। এর পরে যে এই রুহুর চিন্তা ভাবনা আসে। এই আনা রুহুর মোকাম সম্পর্কে বা আনা রুহুর আলম সম্পর্কে আজকের পর্বে সামান্য কিছু আলোচনা করা হইল। এই রুহুর বিস্তারিত বর্ণনা সম্পর্কে এত মতলব এই লাইভের মাধ্যমে আলাপ আলোচনা করা মোটেও সম্ভব না। এই রুহু সম্পর্কে যারা সঠিকভাবে জানিতে যাবে বা বুঝিতে যাবে, তাদেরকে প্রথমে জিকিরি কলব চালু করার প্রয়োজন। কারণ এই যে আল্লাহ, এখানে যে আমরা আল্লাহ হু শব্দ ব্যবহার করি, এই আল্লাহ হু আর ইয়াহু, এই দুইটা হচ্ছে একই জিনিস। কারণ এখান থেকে মানে শয়তান এখান থেকে একটা বল্লি লাগাই রেখেছে, মানে রশ্মি, যেরকম আমরা দড়ি টানা দেয় না এরকম, বা তারটার এভাবে বান্ধা হয় না, উপর থেকে একদম টেনে নিয়ে এই কলবের সঙ্গে মানে কোনো জিনিসের সঙ্গে, ঠিক তদরূপ এই মাথার উপরে যে রুহু আছে, ওই রুহুর উপরে 3 পর্দা, একদম যে জুলমাতি পর্দা উপরে, ওই পর্দা জাল একদম টেনে নিয়ে এই কলবের ওপরে এই দিলের যে 1,80,000 পর্দা আছে না, ওই পর্দার সঙ্গে শয়তান বেঁধে রেখেছে। যে কারণে এই রুহু সম্পর্কে কোনো মানুষ কোনো খবরই রাখে না। কারণ এই আনা রুহু সম্পর্কে এর আগে প্রত্যেক মানে সুফি সম্প্রদায়, বড় বড় ওলিরা প্রকাশ ফরমায়া এবং এই রুহুর মাধ্যমে তারা দিদারে এলাহি হাসিল করিয়াছে। কিন্তু বর্তমান জামানায় এই রুহুর কোনো চর্চা নেই। 7 নম্বর লতিফা তো দেখো, মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া তরিকার মধ্যে তো কোনো 7ওয়া লতিফার জিকির নেই। এরা তো জানেই না যে 7ওয়া লতিফা কি। আর এরা দিদারে এলাহি সম্পর্কে সম্পূর্ণ ইনকার করে দেয়। ওরা বলে আল্লাহ তো নূর, আল্লাহর দেখা যায় না কোনো সময়, আল্লাহর সঙ্গে কারো দিদার হয় না। এখানে মূল কারণ হচ্ছে 7ওয়া লতিফার মানে যে ইলম,
তাদের মধ্যে নেই, যে কারণে তারা এই কথা বলে। এখন কাদেরিয়া আর সিস্তিয়া এই দুই তরিকার মধ্যে খুব কম সংখ্যক লোকে জানে এই সাতোয়া লতিফা সম্পর্কে, এবং তারা এই সম্পর্কে ভালো খোঁজখবর রাখে, এবং তারা এই লতিফা সম্পর্কে কোনোদিন অস্বীকার করে। কিন্তু অন্যান্য লোক যারা এরা এই লতিফা সম্পর্কে মানতে মোটেও কোনো মতে রাজি। এখন তাদেরকে যদি সঠিকভাবে যুক্তি তর্কের মাধ্যমে বোঝানো হয় সেটা তাদের ব্যাপার, সেটা তারা মানবে কিনা মানবে। কিন্তু এখানে আমার কারো যুক্তি এবং তর্কের দরকার নেই। অরিজিনাল কথা যেটা হক, যেটা মানুষের মধ্যে উপস্থিত আছে, আর যেটা দলিল প্রমাণে প্রুফ আছে, সেই কথাই আমি বলি। কারণ হাদিস কুদসির বহু জায়গায় এই আনা রূহ সম্পর্কে, দিদারে এলাহি সম্পর্কে, সমস্ত আলম সম্পর্কে, লতিফা সম্পর্কে আল্লাহ পাক ইশারা ফরমায়। সমস্ত আলমের আলাদা আলাদা এলেম সম্পর্কে, ওই আলমের যে সমস্ত মুরসালিন নবী তাদের সম্পর্কে, এবং কোন নবী মুরসালিনের কাছ থেকে কোন লতিফার এলেম হাসিল হবে এ সম্পর্কে সকল বিষয় কিন্তু হাদিস কুদসির মাধ্যমে বা হুজুর আকরাম সাল্লাল্লাহু তার নিজের ব্যক্তিগত হাদিসের মাধ্যমে সে প্রকাশ ফরমায়া আমাদেরকে এই ব্যাপারটা সঠিকভাবে উপলব্ধি করার জন্য। কিন্তু তারপরও যদি আমরা এই আনা রুহুর সম্পর্কে নিজেদের মধ্যে নিজেরা কন্ট্রাডিকশন মনে করি, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে কোনো ব্যক্তিকে বোঝানো যাবে না জোর জবরদস্তি। কারণ যদি কেউ দেহতত্ত্বের হিসাব মতে আর দলিল প্রমাণ সহ বোঝার চিন্তা ভাবনা করে, তাকে বোঝানো হবে। কারণ এই যে সাত লতিফার যে হিস্টোরি, অন্যান্য মাযহাবেরাও সাত লতিফা মানে, কিন্তু তারা লতিফা বলে না, তারা অন্যান্য নামে এই রুহুগুলোর ব্যবহার করতেছে। এখন এই রুহুর কেউ নারের দ্বারায় প্রকাশ করতেছে আর কেউ নূরের দ্বারায়। যারা নারের দ্বারায় প্রকাশ করতেছে তারা মানে অন্য রাস্তায় চলতেছে। কারণ এখানে কোরআন শরীফে পরিষ্কার বলা রয়েছে ওলি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শয়তানের ওলি আর একটা হচ্ছে আল্লাহর ওলি। একটা হচ্ছে আউলিয়া খায়ের আর একটা হচ্ছে আউলিয়া সর। এখন যারা আউলিয়া সর তারা কিন্তু নারের মাধ্যমে এই রুহুকে প্রকাশ করাচ্ছে। এই রুহু যখন নারের মাধ্যমে প্রকাশ হচ্ছে তখন এরা ওই নারী রাস্তায় তাদেরকে চালাচ্ছে, আর যারা নূরের মাধ্যমে প্রকাশ করতে পারে তাদেরকে নুরানি রাস্তায় চালাচ্ছে। এখানে এই দুইটা প্রবলেম মেন রয়ে গেছে। কিন্তু এই যে সাত লতিফা অন্যান্য মাযহাবেরও মানে, কেউ চক্র বলতেছে, কেউ শক্তি বলতেছে, কেউ মূর্তি বলতেছে, পাতা নেই আরো কি কি বলে তারা অন্যান্য ভাষায়। তাদের যে সমস্ত তালিম টিচিং তাদের গুরুরা দিয়ে গেছে, তাদের যে সমস্ত বড় বড় বুজুর্গরা দিয়ে গেছে, সেই কায়দায় তারা ব্যবহার করে। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে লতিফা, এদের যতক্ষণ পর্যন্ত নূর প্রয়োগ করানো যাবে, যখন নূরের রাস্তায় না চালানো যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সঠিক রাস্তায় চলতে পারবে না, যেটার নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। আর এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য এই রুহুদের অবশ্যই দরকার। আর এই রুহু যতক্ষণ পর্যন্ত আমাদের সহযোগিতা না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে সক্ষম মোটেও নয়। আর এই রাস্তায় এই রুহুদের চালানোর জন্য প্রয়োজন হলো আল্লাহ নূর। আর এই নূর প্রথমে সৃষ্টি করার একমাত্র উপায় হইল ইসমে আজম জিকির। এই জিকিরের মাধ্যমে যখনই নূর সৃষ্টি করা যাবে, তখন এই রুহু সওয়াল হবে ধীরে ধীরে একের পর এক। প্রথমে কলব থেকে শুরু হয়, ফের প্রথমে তো কলব সওয়াল হয়, ফের রুহু সওয়াল হয়, সির খফি আকফা। এরপরে ধীরে ধীরে এই রুহুদের যে নুরানি তাপে নফস পবিত্র হয়ে যায়। নফসের তাজকিয়া হওয়ার পরে তখন কলব তাসফি হয়ে যায়। আর কলব যখন তাসফি হয়ে যায় তখন ওর পরে হকুলে কিন আসে, কলবে সেলিম সৃষ্টি হয়। তাও যখন কাশফি ইমান এসে যায় তখন কলবে মুনিব সৃষ্টি হয়। নফস ওদিকে লাবামা মুলিমা হয়ে যায়। এরপরে যখন কলব শহীদ হয়ে যায় তার নফস মুতমাইনা হয়ে যায়। আর এই মুতমাইনা সম্পর্কেও কোরআন শরীফ বলা আছে। এ ব্যাপারে মুতমাইনা সম্পর্কে বলা রয়েছে, লাবামা সম্পর্কে বলা রয়েছে, মুলিমা সম্পর্কেও বলা রয়েছে, বা এই আম্মারা সম্পর্কে তো বহু জায়গায় বলা। নফসে আম্মারা যে মানুষের কি উপকার করে এ ব্যাপারে প্রায় কোরআন শরীফে বহু জায়গায় পরিষ্কার ভাবে খুলে খুলে আল্লাহ বলে দিয়েছে। এখন মেন ব্যাপার হলো এটা
যে এই রুহুদের যদি আমরা সবাল করিতে চাই এবং প্রকাশ করিতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বড় যেটা হচ্ছে প্রবলেম, সেটা হচ্ছে কি, আল্লাহর নূর হাসিল করতে হবে। কারণ এই রুহুদের খোরাক হইল আল্লাহর নূর। যতক্ষণ পর্যন্ত এরা এদের উপরে নূর প্রয়োগ করা না যাবে, যতক্ষণ পর্যন্ত নূর সাপ্লাই না হবে, ততক্ষণ পর্যন্ত এরা এদের যে ব্যক্তিগত পাওয়ার প্রয়োগ করতে কোনো মতে সক্ষম নয়। এদের যে শক্তি তারা ওই সময় বাহির করতে পারবে বা ওই সময় আমাদের সঙ্গে সাহায্য করিতে পারবে যখন তাহাদের আমরা ঠিকভাবে সবাল করিতে পারবো আল্লাহ নূরের সাহায্যে। তাই এখানে আল্লাহ পাক পরিষ্কার সূরা নূরের মধ্যে ফরমায়া, আমি যাহাদের হেদায়েত করি কিতাবের মাধ্যমে নহে, নূরের সাহায্যে হেদায়েত করি। এখানে সূরা মাইদার 35 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে আল্লাহ বলে দিয়েছে। এখানে এই 35 নম্বর আয়াতে বহুত কথা বলা রয়েছে এই নূর সম্পর্কে, লতিফায়ে কলব সম্পর্কে, কান্দিল সম্পর্কে বা ইত্যাদি ইত্যাদি, যা যত কথা বলা রয়েছে সমস্ত কথার মূল মানে হইল সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিনা মোবারক। আর ওই সিনা হচ্ছে সবকিছু হিসাব কিতাব। দুনিয়ার কোন ব্যক্তি যদি সঠিকভাবে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে যায়, তা সর্বপ্রথমে তাহার সিনার সঙ্গে সম্পর্ক স্থাপিত করিতে, তারপরে যে এই রাস্তায় চলা যাবে, নচেত আর অন্য কোনো মতে সম্ভব নয়। তাই তিনি একদম সরে বলিছে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। সালাত বা যেটাকে নামাজ বলি আমরা, নামাজ ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত হুজুরি কলব সৃষ্টি না হবে। তো হুজুরি কলব করার একমাত্র উপায় হইল ইসমে আজম জিকির। যে কারণে তিনি হাদিস শরীফও ফরমায় এই ব্যাপারে, পরিষ্কার বলেছে, লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। এই জিকিরের মাধ্যমে হুজুরি কলব সৃষ্টি হবে। আর এই জিকিরে যখন পরিষ্কার ভাবে সাফ হয়ে যায়, তখন আরো জিকির করার কথা বলছে, ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইয়াস্তাকার ইল্লা বিমাকানিত তাহের। যখন এই ইসমে আজম তখনই আসবে যখন পবিত্র হয়ে যায়। এই জিকির যখন পাগল হালতে করা যাবে, যখন কোনো ব্যক্তি উন্মাদ অবস্থায় জিকির করতে পারবে, তখন সেই ব্যক্তি আল্লাহ নূরের আশা করতে পারবে, নচেত নয়। এই যে আমরা এই যে কি বলা হয় যে খফি জিকির করি বা কিছু জলি জিকির করতেছি, এইসব জিকিরে আমরা মনে করতে যে আমাদের কলব জারি হয়ে যাবে, আমাদের হয়ে যাবে, তা হয়ে যাবে, অত সোজা। কলব জারি করতে গেলে নিজেকেও মেহনত করা লাগবে। যে আমরা মনে করতেছি যে কোনো একজন সঠিক ব্যক্তির কাছে আমরা মানে জিকির নিয়ে নিচ্ছি, তা আমাদের কলব আপনা আপ চালু হয়ে যাবে, নাই। এখানে নিজেকেও মেহনত করা লাগবে। যখন নিজে সঠিকভাবে মেহনত করবে তখনই কলব চালু হবে। তাই একটা হাদিসে হুজুর পাক ফরমায়া যে বনি আদমের কলব আল্লাহর এই দুই আঙ্গুলের মাঝখানে থাকে, এই দুই আঙ্গুলের মাঝখানে, যা তাদের ব্যবহার অনুযায়ী আল্লাহ কলবকে নিয়ন্ত্রণ করে। কারণ এই কলব যখন প্রথমে জারি হয়, তখন এদেরকে আল্লাহ একটা কোটা দেয় যে তুমি 10,000 জিকির করবা, কারোর বলে তুমি 20,000 জিকির করবা, কারোর বলা আছে তুমি 40,000 জিকির করবা, কারোর বলছে তুমি 60,000 জিকির করবা। যারা ফকির হয়ে গেছে তাদেরকে বলা হচ্ছে 72,000 জিকির ডেলি করতে হবে। আর যারা ওলি হয়ে গেছে তাদেরকে ডেলি 1,25,000, অর্থাৎ যাকে 1.25 লাখ বলা হয়, এই 1.25 লাখ জিকির তার ডেলি করতে হবে। তাই তুমি যাই করো না কেন 1.25 লাখ জিকির অবশ্যই করো না। এখন এই জিকিরি কলব সম্পর্কে আর জিকির সম্পর্কে তো ব্যাপক লম্বা আলোচনা। আমি জিকির সম্পর্কে তো এখন মোটেও কোনো প্রোগ্রাম বানাইনি, তবে দেখতেছি, চিন্তা ভাবনা করতেছি যে জিকির সম্পর্কে কিছু প্রোগ্রাম বানাবার জন্য। কারণ প্রথমে এই রাস্তা সিরাতাল মুস্তাকিমের মানে প্রয়োজন হইল জিকির। যদি জিকির সম্পর্কে কোনো ব্যক্তি উপলব্ধি না করতে পারে, তো ওই ব্যক্তি কোনো সময় জন্য সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য মোটেও সক্ষম নয়। সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চাইলে প্রথমে দরকার জিকির। এই জিকির সম্পর্কে হুজুর পাক বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় বিভিন্ন হাদিসে ফরমায় যে মজনু অবস্থা অর্থাৎ পাগল হলে জিকির করার জন্য। এই জিকিরের অনেক স্তর আছে, জিকির এক প্রকার না, জিকির হচ্ছে অনেক প্রকার।
তা সর্বপ্রথমে যখন কলব আমাদের জারি হয়ে যায়, ওই ব্যক্তির নাম হয় কি? জাকির। তা শুধু জাকির হওয়ার পরে এই জিকিরের স্তর শেষ না, এর পরে আরো জিকিরের বহু স্তর রয়েছে, বহু স্তর, যেসব এক এক স্তর সম্পর্কে অবশ্যই আলোচনা করা হবে। আর এক এক স্তর সম্পর্কে আমার মনে হয়, আমার ইচ্ছা আছে একটা একটা প্রোগ্রাম বানাবার। কারণ এই জিকিরে কলবের যে স্তর, এই স্তরগুলো আসলে মানব গোষ্ঠীর জানার অবশ্যই দরকার। যতক্ষণ পর্যন্ত জিকিরে কলবের ফুলফিল স্তর কোনো ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই রাস্তায়, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে কোনো রকমের সক্ষম নয়। যাই হোক, আজকের আলোচনা আমার মনে হয় অনেক লম্বা হয়ে গেছে। এই মানে সিরাতাল মুস্তাকিমের বিস্তারিত ব্যাপার বা লতিফা রুহুদের যে সমস্ত বিস্তারিত ব্যাপার সম্পর্কে যদি কারোর আরো পরিষ্কারভাবে জানার ইচ্ছা হয়, তা ডিসক্রিপশনে আমার নাম্বার আছে, ওই নাম্বারের মাধ্যমে যদি কেউ আমাদের সঙ্গে জুড়ে থাকে বা জোড়ার চেষ্টা করে, সম্পর্ক করে, তাদেরকে আরো জানাই দেওয়া হবে। আর যদি কেউ এই রাস্তায় চলতে চায়, তাদের চলার জন্য ব্যবস্থা করা হবে। এই রাস্তা কেবল শুধু শুনলে হবে না, জানলে হবে না, এ চলার জন্য অনেক আরো নিয়ম কানুন আছে, জিকিরের অনেক চিন্তা ভাবনা, চেষ্টা বা গবেষণা করার দরকার আছে। যতক্ষণ পর্যন্ত রুহানিয়াত সহ জিকিরের ব্যাপারটা মানুষ ভালোভাবে না বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে পারবে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা অবশ্যই করা হইবে, যদি মুর্শিদ কেবলা দয়া ফরমায়।